নীরব, সৌমিক। গ্রামের সবাই বলছে এই জঙ্গলের ভেতরে একটা রহস্যময় লাল দরজা আছে। আজ আমরা তিনজন সেই রহস্যের সত্যিটা খুঁজে বের করব। ইয়ামিন, ওই দেখো, সত্যিই একটা লাল দরজা। সৌমিক, এত গভীর জঙ্গলে এটা কে বানাল? আমার ব্যাপারটা একদম স্বাভাবিক লাগছে না। ইয়ামিন, নীরব, এখানে লেখা আছে যে এই দরজা খুলবে তার সাহসের পরীক্ষা শুরু হবে। আমরা কি ভেতরে যাব? নীরব, সৌমিক, ভয় পেজো না। আমরা তিনজন একসঙ্গে আছি। যাই ঘটুক, কেউ কারো হাত ছাড়বে না। আমার একসাথে লড়াই করে যাব, কিছুই হবে না। ইয়ামিন, টর্চটা সামনে ধরো। সৌমিক, শুনতে পাচ্ছ? মনে হচ্ছে আমাদের পেছনে কেউ ধীরে ধীরে হাঁটছে। আমার মনে হয় এখানে কেউ আছে। ইয়ামিন, নীরব, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এখন আমরা বাইরে বের হব কিভাবে? দরজা বন্ধ হয়ে গেল, এখন আমার কি করব? এখানে তো কেউ নেই। নীরব, সৌমিক, সামনে তাকাও। কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে। চলো, সাবধানে এগোই। ইয়ামিন, সৌমিক, আয়নাটার দিকে তাকাও। আমরা তিনজন আছি, কিন্তু আয়নায় চারজন দেখা যাচ্ছে। আমার মনে হয় এখানে কোনো ভূত আছে। ইয়ামিন, নীরব, পেছনে তাকাও। কেউ নেই, কিন্তু আয়নার ভেতরের কালো ছায়াটা আমাদের দিকেই এগিয়ে আসছে। কে আছে এখানে? নীরব, সৌমিক, এই দেয়ালের পেছনে একটা গোপন দরজা আছে। আমার মনে হচ্ছে আসল রহস্যটা এখানেই লুকিয়ে আছে। চলো আমার সেখানে যাই। ইয়ামিন, সৌমিক, ডায়েরিতে লেখা আছে ভয়কে জয় করতে পারলেই মুক্তির পথ খুলবে। তাই আমাদের ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে। ইয়ামিন, নীরব, আমি চাবিটা পেয়েছি। তাড়াতাড়ি এসো, হয়তো এই চাবি আমাদের এখান থেকে বের করবে। আর যদি চাবি দিয়ে না হয় তাহলে শেষ। নীরব, সৌমিক, আমরা পেরেছি। চলো, দ্রুত বাইরে যাই। এই জায়গাটা আর নিরাপদ নয়। এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত ভালো হবে। ইয়ামিন, নীরব, পেছনে তাকাও। লাল দরজার উপরে নতুন লেখা দেখা যাচ্ছে, পরের অতিথির অপেক্ষায় আছি। আমার মনে হয় এই লাল দরজায় কিছু হবে, চলো।